Hi guys, সবাই কেরকম আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ ফার্স্ট টাইম আমি অফিশিয়ালি আমার জামাই ষষ্ঠী ব্লগ করতে চলেছি। ভাবছো জামাই ষষ্ঠী আর আমি? Let me tell you the back story. আমার গলাটার অবস্থা একদম ভালো না, সো মেবি তোমাদের আমার সাউন্ডটা একটু উইয়ার্ড লাগতে পারে, বাট এনিওয়েজ ব্যাক টু দ্য স্টোরি। ছোট থেকে আমি আমার বাবার সাথে জামাই ষষ্ঠী খেতে যেতাম আমার মামার বাড়িতে যতদিন দিদা বেঁচে ছিল। তারপরে মাই এই জামাই ষষ্ঠীটা অ্যারেঞ্জ করতো বাবার জন্যে টিল 2020। তারপরে বাবা চলে যাওয়ার পর এখন মা আমার জন্য এই পুরো জিনিসটা অর্গানাইজ করে। আর আজকে সেরকম একটা জামাই ষষ্ঠীর দিন যেখানে আমি খেতে চলেছি আমার ফেভারিট কিছু আইটেমস, অ্যান্ড আমার মা দারুণ রান্না করে। অ্যান্ড মাই ফেভারিট কুইজিন ইজ বেঙ্গলি কুইজিন, কারণ বেঙ্গলি ট্রেডিশনাল ফুডকে কোনো কুইজিন বিট করতে পারে না। বেঙ্গলি কুইজিন হ্যাজ টু বি দ্য বেস্ট। সো মেনুতে আছে অনেক কিছু। আগে সেলিব্রিটি মায়ের সাথে দেখা করিয়ে দেই। সেলিব্রিটি মা মানে হচ্ছে মাই সেলিব্রিটি, আমি কোনো সেলিব্রিটি না। My mother is a celebrity, so celebrity মা বা celebrity শেফকে দেখিয়ে দিই সেলিব্রিটি শেফের কি কথাবার্তা, মানে জামাই ষষ্ঠী থেকে এক্সপেকটেশনস ছিল, কি হয়নি, কি হবে ফিউচারে, সেসবগুলো সেলিব্রিটি মা বলবে আর কি। টাডা, আমাদের সেলিব্রিটি মা এসে গেছে, আমাদের হেড শেফ এসে গেছে। তো এতগুলো রান্না করে তোমার কিরকম লাগলো? কি আর লাগবে, রান্নাঘরে তো একটু কষ্ট হয়। এতগুলো রান্না তাহলে কার জন্য করলে? তোর জন্য। তো বলো আজকে সব থেকে মিস কাকে করলে? তোর পাপাকে। We miss you. আচ্ছা চলো এবার আশীর্বাদ পর্বটা স্টার্ট করা যাক। লেটস গো। জামাই ষষ্ঠী অত্যন্ত একটা শুভ দিন, আর এই ষষ্ঠীর দিনে ফার্স্ট কাজ ছিল ঠাকুরের পুজো করা। তাই চান করে মা ফার্স্টেই ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়েছিল। আর মায়ের কিন্তু এই নিত্য পুজোটা একটা রেগুলারের কাজ বা ডিউটি। সুন্দর করে ঠাকুরকে খেতে দেওয়া, নকুলদানা, মিশ্রি, মিষ্টি, গঙ্গা জল দিয়ে খেতে দিয়ে তারপরে ধূপ ধুনো দেখিয়েই মা কিন্তু কোনো অন্য কাজ বা খেতে দেওয়াতে এগোয়। তাই জন্যে আগে মা এই কাজটা কমপ্লিট করে নেয়। আর আমি আগেও দেখিয়েছি আমার বাড়ির ঠাকুরগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, এগুলো কুমারটুলি থেকে আনা। আর এই জগন্নাথ দেবের মূর্তিটা আমরা পুরী থেকে নিয়ে এসেছি। আর পুরী থেকে কিন্তু আরও একটা জিনিস নিয়ে এসেছি এই স্পেশাল জামাই ষষ্ঠীর জন্যে, এই হাত পাখাটা। এই হাত পাখাটা কিন্তু একটা খুব ট্রেডিশনাল ব্যাপার এই জামাই ষষ্ঠীর উৎসবের জন্যে। জামাইকে খেতে দিয়ে শাশুড়িরা জেনারেলি বাতাস করে বা বাড়ির ছোটদের আশীর্বাদ করার সময়ও কিন্তু এই পাখাটা ইজ আ ম্যান্ডেটরি। এটা পুরী থেকে কেনা। এরপরে ছিল আশীর্বাদের থালা। আশীর্বাদের থালায় ছিল ধান, দুব্য, মিষ্টি, আর আশীর্বাদের জন্য 11 টাকা, 101 টাকা, যেটা যার সামর্থ্য সেই টাকাও থাকে। এবারে মেন ব্যাপারটা হলো জামাই ষষ্ঠীতে বটের ঝুড়ি দিয়ে বাচ্চাদেরকে বা জামাইদেরকে আশীর্বাদ করা হয়, বাট এবছর আনা হয়নি কারণ আমি মাকে বারণ করেছি বাইরে যেতে। বাজারে প্রচণ্ড সংক্রমণ করোনা ভাইরাসের ছড়াচ্ছে, তাই ইটস বেটার নট টু গো টু দ্য মার্কেট মাল্টিপল টাইমস। তো এখানে ফলও মা দিয়েছিল আমাকে আশীর্বাদের থালায়। এইখানে ছিল ল্যাংড়া আম, গরমকালে হিমসাগর সবার ফেভারিট। হিমসাগর ছিল, লিচু ছিল, পেয়ারা ছিল, কলা ছিল, তালশাঁস ছিল, আর জাম ছিল। সব কটা ফল কিন্তু অত্যন্ত ভালো গরমকালের জন্যে, কারণ দেখো ফল খেলে তো জানোই স্কিনও ভালো হয়, শরীরও ভালো থাকে, পেটের সব সমস্যা চলে যায়। লিচু আমার অত্যন্ত ফেভারিট, বাট আমি রিসেন্টলি নাকি শুনছি লিচুতে নাকি অনেক কেমিক্যালস দিচ্ছে, তাই খাওয়া একটু কমানো উচিত, বাট আমি জানি না, সেটা তোমরা আমাকে কমেন্টসে জানাও। আর জাম খেলে কিন্তু ব্লাড পিউরিফিকেশন হয়। তালশাঁস আমার অত্যন্ত ফেভারিট একটা ফল, এর মধ্যে জলটা খেতে আমার অত্যন্ত ভালো লাগে। আর পেয়ারা কিন্তু প্যাকড উইথ ভিটামিন সি। তো ভিটামিন সি ট্যাবলেট না চুষে একটা করে পেয়ারা রোজ খেলে পরে কিন্তু ইটস ভেরি হেলদি। সো চলো এখন আমাদের আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গিয়েছিল। থালা টালা সাজিয়ে একটা ধূপকাঠি নিয়ে জল নিয়ে মা একদম রেডি।
এখানে ষষ্ঠীতে বাচ্চাদের আশীর্বাদ করে বড়রা। সো মা আমাকে আশীর্বাদ করবে, সেই পর্বটা আগে আমি দেখাবো তোমাদেরকে। অনেকেই প্রশ্ন করতে পারো, যেহেতু আমার বাবা বেঁচে নেই বা আমার বিয়ে হয়নি, এই জামাই ষষ্ঠী পালন করার কী বা মানে আছে। কিন্তু তোমাদের বলে রাখি, আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে। সেই মানুষটা আজকে যদি এই দিনটা পালন না করতো, তাহলে সে বসে বসে শুধু পুরনো স্মৃতিগুলোর কথাই ভাবতো। হয়তো তার দুঃখ লাগতো, প্রেশার আপ ডাউন হতো। কী দরকার, তার থেকে বরং আমরা সেলিব্রেট করি। দুটো মানুষই আছি ফ্যামিলিতে, দুজন মিলেই সেলিব্রেট করি। তাই জন্যে আমি ইম্যাজিনারি জামাইয়ের ক্যারেক্টারটা প্লে করছি, জাস্ট টু মেক হার ফিল বেটার অ্যান্ড জাস্ট টু ফিল দ্যাট মাই ফাদার ইজ স্টিল উইথ আস, এনজয়িং অ্যান্ড সেলিব্রেটিং দিস ডে। সো তোমরাও যদি একা হয়ে গিয়ে থাকো বা বাড়িতে কোনো মেম্বার চলে গিয়ে থাকে, ফেস্টিভ্যাল সেলিব্রেট করা বন্ধ করে দিও না, বরং ফেস্টিভ্যাল আরও বেশি করে সেলিব্রেট করো, যাতে তোমাদের মন ভালো থাকে। কারণ মেন্টাল হেলথটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে থেকে কিছুই হয় না। নো ওয়ান উইল কাম টু হেল্প ইউ। যেমন আমার আর আমার মায়ের জন্যে দুজনকে দুজন হেল্প করাটাই বেস্ট ডিসিশন, যাতে আমরা নিজেদের জীবনে এগিয়ে যেতে পারি। কারণ যেই মানুষটা চলে গেছে, সে তো আর ফিরে আসবে না, বলো। আমার একটা লং লস্ট উইশ ছিল এরকম একটা কাঁসার থালা বাসন। ফাইনালি আমি এটা গিফটে পেয়েছি মায়ের তরফ থেকে। এখানে একটা চাটনির বাটি, 4টে বড় বাটি। এই গ্লাসটা খুবই সুন্দর। উপস, আমি জল স্পিল করে দিয়েছি, যাই হোক, বাট তোমরা ডিজাইনটা দেখতেই পারছো, খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ আ থালা আর একটা স্পুনও আছে। বাট এনিওয়েজ জল পড়ে গেছে, মা আমাকে বকো না। ট্যালেন্ট দেখছো কি সুন্দরভাবে আমি পরিবেশন করি। ঠিক এইরকমভাবেই আমি মাকে একটু পরিবেশন করতে হেল্প করেছিলাম, কারণ রান্নাবান্নাতে তো আমি এমনিতেও একদম পুরো জিরো। বাট যাই হোক, পরিবেশনটা তো করতে পারি। সেখানে আবার ভাত ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কোনো কাজই আমার দ্বারা হয় না। বাট এনিওয়েজ আই ট্রাইড। তো এই থালার মানে কাঁসার থালাটা কিন্তু অত্যন্ত ভারী, আর বাটিগুলোরও ওয়েট অনেক। তো আগে তোমাদেরকে বলে দেই কি কি রয়েছে। ফার্স্টেই ছিল 5 রকমের ভাজা। একটা মাছের মাথার ভাজা, বা সেটাকে মুড়ো বলতে পারো। তারপরে এখানে রয়েছে পটল ভাজা, ছিল আলু ভাজা গোল গোল করে কাটা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর তারপরে ছিল স্যালাড, আর তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, পমফ্রেট মাছ, আর ছিল খাসির মাংস। হ্যাঁ, ডালও ছিল, সাথে ছিল মিষ্টি দই, ছিল রসগোল্লা, কমলাভোগ এবং পান্তুয়া, আর তার সাথে ছিল জল। আর লেবু, লঙ্কা এগুলো তো ছিলই, কারণ মাটন ছিল, তো লেবু চিপে খাওয়াটা অনেকেই প্রেফার করে, তো সেটাও ছিল। তো এতগুলো আইটেম দিয়ে আমার এই ফাইনালি জামাই ষষ্ঠী থালি ওয়াজ রেডি। মা খুব স্যাটিসফাইড, কারণ এই থালিটা মায়ের নাকি ভিশন ছিল যে এরম কিছু করে আমাকে খাওয়াবে। আর আমিও খুব থালি খেতে ভালোবাসি। আমি দাদা বৌদিতে গেলেও থালি অর্ডার করি, 6 বালিগঞ্জ প্লেসে গেলেও বারবার থালি থালি করতে থাকি। তো মা জানে আমি থালি খেতে খুব ভালোবাসি, তাই জন্যে শি অলওয়েজ ওয়ান্টেড কি এরকম একটা থালি করে আমাকে খাওয়াবে। সো ফাইনালি মায়েরও ইচ্ছে পূর্ণ, আমারও ইচ্ছে পূর্ণ, অ্যান্ড বোথ অফ আস আর ভেরি হ্যাপি। তো এই পমফ্রেট মাছ দেখছো, খাসির মাংস দেখছো, ইলিশ মাছ দেখছো, এর মধ্যে সব থেকে ফেভারিট হয়েছে আমার পমফ্রেট আর চিংড়ি। তারপরে ইলিশ, কারণ আমি ইলিশ বছরে অনেকবার খাই। সো ইলিশের জন্য সেই টানটা আমার আপাতত নেই যতটা আমার চিংড়ি আর ইয়েতে রয়েছে। বাট স্টিল ইলিশ মাছের পেটে ডিম ছিল, তাই আমার অত্যন্ত ভাল লাগছিল। আর এই পমফ্রেট মাছটা ধনেপাতা বাটা দিয়ে তৈরি হয়েছে, তো ওয়ান অফ মাই ফেভারিটস। সো আমি নিয়ে বসে পড়েছিলাম, আর মিষ্টি দইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ লোভনীয় জিনিস। আর এই মাথাটা ইম্পসিবল খাওয়া, এটা জাস্ট 5টা ভাজা দিতে হয় নিয়ম বলে, এটা মা দিয়েছিল। এটা পরে মা মাছের মাথা দিয়ে ডাল করে নেবে। এনিওয়েজ, সো এতখানি থালি পেয়ে আমি তো
অত্যন্ত খুশি ছিলাম। তো আই হোপ তোমাদের জামাই ষষ্ঠীও দারুণ কেটেছে, তোমাদের বাড়িতে জামাই এসছে অ্যান্ড তাদেরকেও তোমরা এরকম ভালোভাবে আদর আপ্যায়ন করেছো। আমি ভিডিওর শেষে সব রেসিপিও শেয়ার করে দেবো যাতে তোমাদের ইজি হয় নেক্সট টাইম তোমাদের বাড়িতে এরকম কেউ এলে পরে তোমরা তাদেরকে রান্না করে খাওয়াতে পারো। তুমি যদি বেঙ্গল থেকে নাও হও তাও তুমি এই রেসিপিসগুলো ট্রাই করতে পারো আর এরকমভাবেই এনজয় করতে পারো বেঙ্গলি কুইজিন। সো এখানে তো আমি পাগল হয়ে গেছিলাম এত কিছু খাওয়ার এক জায়গায় পেয়ে। সো আমি ডিসাইড করতে পারছিলাম না কোনটা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। এতগুলো খাওয়া ইম্পসিবল, বাট আমি একটু একটু করে সব জিনিস ট্রাই করব, সেটাই ডিসাইডেড। চলো এবার আমি খেয়ে নিই। So for this vlog, let's show you some of the traditional recipes যেগুলো মা রান্না করছিল যখন আমি শ্যুট করেছি। ফার্স্টে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি ইউজ করা হয়েছে অ্যান্ড কোকোনাট আর আদার রস পেঁয়াজের রস দিয়ে দারুণ রেসিপিটা তৈরি হয়। সো তোমরা যারা জানো না এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারো। চিংড়ি মাছের মালাইকারি আমি ছোটোবেলা থেকে অত্যন্ত পছন্দ করি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেমস। আর এই আইটেমটা বানানোর ফার্স্ট স্টেপ হলো ভালোভাবে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রাখতে হবে, আলাদা করে রাখবেন এবং কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করবেন। এটা হলো ফার্স্ট স্টেপ। সর্ষের তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে এটা একটু তেলে নেবেন, মানে তেলের মধ্যে একটু এপিট ওপিট করে ভেজে নেবেন এবং তার মধ্যে কোরানো নারকোল অ্যাড করবেন। এখানে কিন্তু দু রকমের নারকোল লাগবে, একটা হলো কোরানো নারকোল এবং লাগবে নারকোলের দুধ। এই রেসিপিতে আরও একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হয়েছে আদা এবং পেঁয়াজের রস। এই দুটো ইনগ্রিডিয়েন্ট ছাড়া এই রেসিপি কিন্তু ইনকমপ্লিট। এবারে ওই নারকোল এবং তেলের মধ্যে ভালোভাবে নুন হলুদ চিনি অ্যাড করবেন। এবারে বলে রাখি চিনি এবং নুনটা কিন্তু স্বাদ মতো, আপনারা যদি চান তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন যদি আপনি ক্যালোরি কাউন্ট মেনটেন করেন বা ডায়েট কনসিয়াস হন। ভালোভাবে সবটা কষিয়ে নেবেন এবং একটু পেশেন্সও অ্যাড করে দেবেন, কারণ এই রেসিপিতে কিন্তু অনেকটা পেশেন্স লাগে। এরপরে চলে যাই পরের স্টেপে। পরের স্টেপে বাটা মশলা অ্যাড করতে হবে। সেই বাটা মশলাটা আপনি কিভাবে বানাবেন? ফার্স্টেই মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, সর্ষে, অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্স করে নেবেন এবং আপনাদের যে আগে বলেছিলাম আদা এবং পেঁয়াজের রস, সেটা কিভাবে বানাবেন? পেঁয়াজ আর আদাকে ভালোভাবে কুড়িয়ে নেবেন বা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। একটা মাসলিন ক্লথ ওর মধ্যে পেঁয়াজ এবং আদার ওই বাটা বাটা সিচুয়েশনটা দিয়ে ভালো করে চিপে নেবেন, তাহলে দেখবেন পুরো রসটা বেরিয়ে আসছে। এই রেসিপিটা অনেকটা ট্রিকি বলতে পারেন বা টাইম কনজিউমিং, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে অল্প একটু জল দিয়ে, যাতে মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসে এবং তারপরে অল্প একটু জল অ্যাড করে নেবেন এবং জল অ্যাড করার পর অল্প একটু ফোটানোর পরেই একে একে নিজের সব কটা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি এই ঝোলে অ্যাড করে দেবেন। ঝোলে অ্যাড করার এই প্রসেসটা আমার মারাত্মক লাগে, কেমন মনে হয় যেন সাজাচ্ছি ঝোলটাকে। ঝোলে অ্যাড করার পরে একটা লিড দিয়ে ঢাকবেন, ঢেকে কিছুক্ষণ এটাকে স্টিম হতে দেবেন বা রান্না হতে দেবেন। আচ্ছা আপনারা বলুন আপনাদের কোন রকমের চিংড়ি বেশি ভালো লাগে, গলদা চিংড়ি নাকি বাগদা চিংড়ি? আমার তো দুটোই খুব ভাল লাগে, কিন্তু এই গলদা চিংড়ির মাথার মধ্যে যে লাল অংশটা থাকে ওটা কিন্তু অত্যন্ত ফেভারিট অনেকের, আমারও বলতে পারেন। লিডটাকে ঢেকে অনেকক্ষণ রান্না করার পর দেখবেন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে এবং এর মধ্যে একটুখানি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন যদি আপনারা একটু ঝাল ঝাল ঝোল পছন্দ করেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমিও কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, কারণ আমারও বেশ ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে। আর এটা খেয়ে আর কিছুক্ষণ মানে প্রায় 3-4 মিনিট রান্না করলেই আপনাদের রেডি হয়ে যাবে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি।
এটা কিন্তু ভাতের সাথে পরিবেশন করবেন এবং মেক শিওর করবেন যে যখন রান্না করছেন চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে রান্না করেন, একই সাইড যেন বেশিক্ষণ ধরে ফোটে না, সবটা সাইড যেন ইকুয়ালি হিট ডিস্ট্রিবিউট হয়। আর সেকেন্ড রেসিপিটা হয়েছে মাটন, যেটা আমি দেখাইনি বাট তোমরা সবাই জানো মাটন কিভাবে হয়। অ্যান্ড গরম গরম মাংস কষাতে দেখলে মনটা যেন আনন্দ আনন্দ করে। প্রতি রবিবার অনেকের বাড়িতেই মাংস হয়, বাট মাংসটা ঠিক হেলদি না। তো আমাদের বাড়িতে 3-4 মাস গ্যাপের পরেই মাটন আসে। তো মাটন একটু রেস্ট্রিক্টেডভাবেই খাওয়া ভালো, তাই অল্প করে মা মাটন নিয়ে আসে যাতে স্বাদও মিটে যায় আর হেলথেও সেরকম এফেক্ট না করে। তো মাটন এখানে কষাতে মা দিয়ে দিয়েছিল, আর লাল লাল ঝাল ঝাল করে মাটনের সাথে আরও একটা জিনিস কিন্তু হচ্ছিল, সেটা ছিল ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপাটা মা প্রসেসটা দেখাতে একদমই ইন্টারেস্টেড ছিল না, কারণ আমি নাকি মাকে বিরক্ত করছিলাম। তো যাই হোক, তোমাদেরকে অন্য একদিন ইলিশ মাছের ভাপার পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। আজকে শুধু একটা ছোট্ট স্নিপেট এই রেসিপি বানানোর প্রসেসটায় দেখে নাও। রেসিপি হয়েছে পমফ্রেট মাছ। পমফ্রেট আমার খুব ফেভারিট, বাঙালিদের অনেকেরই ফেভারিট পমফ্রেট। তো তোমাদের যদি ফেভারিট পমফ্রেট হয়ে থাকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটাও খুব সিম্পল, সর্ষে এবং পোস্ত দিয়ে তৈরি হয় আর খুব ঝটাপট তৈরি হওয়া একটা রেসিপি। সো সেটাও আমি শেয়ার করেছি, এরপরেই দেখতে পাবে। পমফ্রেট মাছের এই রেসিপিটা কিন্তু চটজলদি বাড়িতেই তৈরি হয়ে যায় এবং গরম ভাতে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ফার্স্টেই কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপরে চলে যাই তেলের মধ্যে কি অ্যাড করবেন। ফার্স্টেই একটা বাটা মশলা দিতে হবে, আর এই বাটা মশলা বানাবেন কিভাবে, ওর মধ্যে অ্যাড করতে হবে সর্ষে, পোস্ত, লঙ্কা এবং পেঁয়াজ। অল্প পরিমাণে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন এবং তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে কষাতে হবে। তার মধ্যে হলুদ অ্যাড করবেন এবং আন্দাজ মতো নুন এবং চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন যদি আপনারা ডায়েট কনসিয়াস হন বা ক্যালোরি কাউন্ট মেনটেন করেন, তাহলে চিনিটা অপশনাল। এবং তার মধ্যে এবারে ভালোভাবে কষাতে হবে এবং অ্যাড করতে হবে ভেজে রাখা পমফ্রেট মাছ। এই কষানো মিশ্রণটা তখনই রেডি হবে যখন এটার মধ্যে থেকে তেল ছাড়বে। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটা ঝোল ঝোল কনসিস্টেন্সিতে এনে তার মধ্যে ভেজে রাখা মাছটা ছেড়ে দেবেন। কিছুক্ষণ ঝোলটা ফোটানোর পর এর মধ্যে ছেড়ে দেবেন পমফ্রেট মাছ এবং নাবানোর আগে ধনেপাতা বাটা দিয়ে একটা লিড দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন এবং ফাইনালি গরম গরম ভাতে পরিবেশন করবেন। তো জামাই ষষ্ঠী তো আমার বাড়িতে একদম ফাটাফাটি হয়েছে, খাওয়া দাওয়া আয়োজন একদম জমজমাটি। আর তোমাদের আমার বাড়ির প্রিপারেশনস অ্যান্ড মায়ের এতগুলো রান্না কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টসের মাধ্যমে। আর রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে ভুলো না, সেগুলো কিন্তু আমি সব শেয়ার করেছি তোমাদের সাথে। তোমাদের যদি আরও কোনো রান্না বা ট্রেডিশনাল বেঙ্গলি ফুডের ব্যাপারে জানতে চাও সেটাও কমেন্টসে আমাকে লিখে পাঠাতে পারো, আমি আমার মায়ের কাছে জিজ্ঞেস করে তোমাদের জানাবো নিশ্চয়ই। সো গাইস, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ইউ নো দ্য ড্রিল, লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরও মজার মজার ভিডিও নিয়ে আবার হাজির হব। বাই।